হ্যালো, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের টপিকে থাকবে একটি অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের টপিক থাকবে একটি অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমি এখানে দুইটি প্রশ্ন লিখে রেখেছি পূর্বে থেকেই। তো যদি আমি সমাধান করি, প্রথমে 1 নম্বর অঙ্কটাকে সমাধান করে দেখতে পারি যে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সর্বপ্রথম আমি এতটুকু বলে দেই যে আমরা জানি যে সংখ্যা পদ্ধতি আমাদের কাছে মোট আছে কয়টি? 4টি। একটা হচ্ছে দশমিক সংখ্যার বেস 10, একটা হচ্ছে বাইনারি সংখ্যার বেস 2, একটা অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, আর হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত? 16। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারি সংখ্যার বেস 2, অক্টাল সংখ্যার বেস 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16। এর মধ্যে অক্টাল সংখ্যা পদ্ধতির বিট হচ্ছে কত? এর বিট হচ্ছে 3, আর হেক্সাডেসিমাল সংখ্যার বিট কত? বিট হচ্ছে 4। আর ডেসিমেল আর বাইনারি কিন্তু কোনো বিট নাই। অক্টাল সংখ্যার বিট 3, হেক্সাডেসিমাল সংখ্যার বিট কত? 4। তো যাই হোক, বিট কি, আমরা এখন বিট সম্পর্কে একটু জানবো। বিট হচ্ছে একটা সূত্র, যে সূত্রটা এইদিকে যায়। তাহলে বিটের প্রথম সূত্রটার নাম কি? 1। দ্বিতীয়টা কি? 1-এর দ্বিগুণ হচ্ছে 2। তৃতীয় বিটের নাম কি? 2-এর দ্বিগুণ হচ্ছে 4। 4-এর পরেরটা কি? 4-এর দ্বিগুণ হচ্ছে 8। তারপরটা কি? 16। তারপরটা কি? 32। তারপরটা কি? 64। তারপরটা কি? 64। 64-র পরে কি? 128। এইভাবে বিট একটার পর একটা দ্বিগুণ হারে যাইতেই থাকবে। এটাই হচ্ছে আমাদের বিটের সূত্র। তো এখন বিষয় হচ্ছে বিট, এটা হচ্ছে আমাদের 1 বিট, এটা হচ্ছে 2 বিট, এটা 3 বিট, এটা হচ্ছে 4 বিট। এখন অক্টালের জন্য কয় বিট? 3 বিট। তার মানে অক্টালের জন্য আমাদের এই প্রথম 3টা বিটকে ব্যবহার করতে হবে। আর হেক্সাডেসিমালের জন্য যেহেতু 4 বিট, তাহলে হেক্সার বেলা 1, 2, 4, 8 এই প্রথম 4টা বিটকে ব্যবহার করতে লাগবে হেক্সাডেসিমালের বেলা। তো আমরা যেহেতু আজকের টপিকে অক্টাল থেকে বাইনারি শিখব, তাহলে অক্টালের জন্য আমাদের এই প্রথম 3টা বিটকে ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, আমরা এখন শিখব যে কিভাবে অক্টালের 3টা বিট ব্যবহার করে আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি। আমি এখন সমাধান 1 নম্বর যদি সমাধান করি, তাহলে প্রথমে আমি এখানে কোশ্চেনটা লিখে রাখবো 1, 7, 5। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে কোশ্চেনে কি ছিল? 1, 7, 5। এখন অক্টাল থেকে বাইনারি করা খুবই সহজ। আমরা যেটা কাজ করব, প্রত্যেকটা মান থেকে আলাদা আলাদা লোকেশন চিহ্ন বের করব, এবং যেহেতু অক্টালের 8 বিট, আমরা এই 8 বিটকে এখানে লিখব। প্রথম বিটের নাম হচ্ছে 1, তারপরের নাম হচ্ছে 2, তারপর নাম কি? 4। আমরা এখানে লিখলাম 1, 2, 4। তো যেহেতু অক্টাল থেকে বাইনারি মান বের করব, তাহলে আমরা এখানে 3 বিট বের করলাম। 3 বিটের এখন আমরা এখানে উত্তর কিভাবে পাবো? এখানে কত? 5। 5-এর জন্য আমরা এখন বাইনারির উত্তর কত পাইতে পারি? তাহলে 5। খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে বুঝুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে অক্টাল থেকে কিভাবে বাইনারি মান বের করতে হয়। তাহলে অক্টাল থেকে বাইনারি মান পাওয়ার জন্য নিয়ম হচ্ছে কি? এখানে 5। তাহলে দেখুন, এই 3টা বিটের মধ্যে কোন কোন বিটটা নিলে 5 হয়, কোনটা বিট নিলে 5 হয়? 4 আর 2 নিলে তো 6 হয়, 5 তো হয় না। তাহলে কোনটা নিলে 5 হয়? 4 আর 1 নিলে 5 হয়। তাহলে যেটা নিলে 5 হবে, সেইটার নিচে আমাদেরকে কি কাজ করতে লাগবে? 1 বসাইতে লাগবে। তাহলে 4 আর 1 নিলে কত হয়? 5 হয়। আর যেটাকে নেওয়ার প্রয়োজন নাই, সেইটার নিচে আমরা কি দেব? 0 নেব। তো আমাদের পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয়। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে প্লিজ সেই ভিডিওটি আগে দেখে নেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো পূর্বের ভিডিওতে আমি বুঝাইছিলাম যে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয়। সেই ভিডিওতে আমি বিস্তারিত বুঝাইছিলাম যে কিভাবে বিট দিয়ে মান বের করতে হয়। তো ঠিক আছে, আজকে আমরা শিখতেছি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য নিয়ম কি? আমরা 5-এর মান বের করতে গেলে এই অক্টালে যেহেতু 3 বিট ব্যবহার করা হয়, তাহলে বিট হচ্ছে 1, 2, 4। আমরা এই বিটের নিচে কোনটাকে নিলে 5 হয়, সেটার নিচে আমরা কি 0 আর 1 এই মান দুইটাই ব্যবহার করব, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। 0 মানে আমরা সেই মানটাকে নিব না, 1 মানে আমরা সেই মানটাকে নিব। তাহলে আমরা এখানে কত নিলাম? 4-এর নিচে 1 আছে, তার মানে কি 4 নিলাম, যোগ 1-এর নিচে 1 আছে, তার মানে কি 1 নিলাম। 4 আর 1-এ কত হয়? 5 হয়। তার মানে 5-এর জন্য আমরা ফলাফল কত পাইলাম? 1, 0, 1। যেহেতু অঙ্কটা বাংলায়, আমি বাংলায় অ্যান্সার করলাম, আর এখানে আমার রাফটা ইংরেজিতে হয়ে গেছে। তো সেক্ষেত্রে দুঃখিত, আমি এবার আবার এখানে মান বের করে নেব। তাহলে টোটাল মানটা আমরা এখানে নেই এইভাবে 1, 2, 4।
নিলেই হলো এবং বুঝলেই হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। তাহলে 5-এর জন্য আমি ফলাফল কত পেলাম? 101। যারা এখনও ভালো করে বুঝতে পারেনি তাহলে এইবার তাদের জন্য 7 নম্বরটা আমি বের করে দিচ্ছি। 7, তাহলে কোনটা কোনটা নিলে 7 হয়? 4 আর 2 6, 6 আর 1 7, তার মানে কি 3টাকে নিলে 7 হয়। তার মানে 3টার নিচে আমরা কি দেবো? 1 দেবো। এইবার কিন্তু কারো নিচে 0 দেওয়া হয়নি, কারণ আমাদের 7 দরকার। কাকে কাকে নিলে 7 হয়? এখানে 4 2 1 সবগুলাকে যদি নেই তাহলে কিন্তু 7 হয়, এবং সবগুলাকে নিলে আমরা জানি যে যাকে নিব তার নিচে 1 দিতে হবে। যেহেতু সবগুলাকে নিতে হবে তাহলে সবাইকে 1, আর সবাইকে 1 দেওয়া মানে কি? তাহলে 7-এর জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাই গেলাম 3টা 1। আশা করি সবাই বুঝতে পারছেন। এখনও যারা বুঝেননি তাদের জন্য লাস্ট এবার এইটা আমি বুঝাচ্ছি। এবার আমাদের কি দরকার? এবার কিন্তু আমাদের শুধুমাত্র 1 দরকার, শুধুমাত্র 1 দরকার। তাহলে আমরা বিটের কাছে চলে যাই, দেখি কোন বিটটাকে নিলে 1 হয়। 4কে নিলে 1 হয়? অবশ্যই হয় না। 2কে নিলে হয় না। 1কে নিলে হ্যাঁ, 1কে নিলে 1 হয়। তাহলে আমাকে যাকে নিলে আমার এই মানটা বনে যাবে সেইটার নিচে আমরা 1 দিব, বাকিগুলো কি দিব? 0 দিব। 1, তাহলে 1কে যদি নেই তাহলে কিন্তু আমাদের 1 হয়ে যাবে। তাহলে যাকে নিব তার নিচে 1 দেব, যাতে নেওয়ার প্রয়োজন নেই তাদেরকে কি দেব? 0 দেব। তাহলে আমরা 1-এর জন্য ফলাফল পাইলাম 0 0 1। তো আমাদের কিন্তু অঙ্কটা শেষ। তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের কোশ্চেন ছিল 1 7 5, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, ইকুয়াল টু আমরা উত্তর হিসাবে কি কি এখানে লিখতে পারি? আমরা এখানে উত্তর হিসাবে লিখতে পারি 0 0 1, তারপর লিখতে পারি 1 1 1, তারপর লিখতে পারি 1 0 1 এবং বাইনারি বেস 2। তাহলে আমরা এই যে একটা অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারলাম, খুব সহজেই আমরা এই অঙ্কটি বুঝতে পারলাম। যদি এখনও কারো বুঝতে সমস্যা হয় তাহলে তাদের জন্য আমি 2 নম্বর ম্যাথটি সমাধান করে দেখাচ্ছি। তো আমরা এখন শিখব 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা যদি এখন 2 নম্বর অঙ্কের সমাধান দেই, প্রথমে আমরা কোশ্চেনটাকে এখানে লিখব। কি আছে কোশ্চেনটা? 5 2 7 0 6। আমরা এখন তাহলে 6-এর জন্য উত্তর বের করব, 0-এর জন্য উত্তর বের করব, 7-এর জন্য উত্তর বের করব, 2-এর জন্য বের করব, 5-এর জন্য বের করব। তাহলে এখন আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য অক্টালের বেজ হচ্ছে কত? 3। যেহেতু অক্টালের বেজ 3, তাহলে আমরা এখন অক্টালের 3 বিট আমরা এখানে নিব। অক্টাল থেকে যেহেতু অক্টালের বেজ হচ্ছে 8, অক্টালের বিট হচ্ছে কত? 3। তাহলে আমরা এখানে 3 বিট নেব। 3 বিট যদি নেই তাহলে প্রথম বিট হচ্ছে 1 2 4, আমরা এখানে 3 বিট নিয়ে নিলাম। প্রথম বিট হচ্ছে 1, দ্বিতীয় বিট হচ্ছে 2, তৃতীয় বিট কত? 4। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য অক্টালের বিট হচ্ছে 3, আর 3টা বিট বলতে আমরা এখানে অক্টালের 3টা বিট আমরা এখানে নিলাম 1 2 4। তো ঠিক আছে, আমরা এবার 6-এর জন্য উত্তর বের করব। 4 আর 2 কত? 6। তাহলে 4 আর 2 6, বাকিটা কি? 0। তাহলে আমরা এখানে নিলাম 1 1 0। তাহলে 0-এর জন্য এইবার মূল বিষয়টা আমরা শিখব যে 0-এর জন্য তাহলে কি কাজ করব? আমাদের তো 0 দরকার। কাকে কাকে নিলে 0 হবে? অর্থাৎ খুব সহজ কথা, কাউকে নেওয়া যাবে না, সবাইকে 0। যদি আমি এখানে একজনকেও না নেই তাহলে তো আমার 0 চলে আসছে। তার মানে কি 0-এর জন্য কি 3টা 0 দেব? না, 3টা 0 দেওয়ার দরকার নেই। আমরা জানি যে যাকে যাকে নেই তাদেরকে যোগ করতে হয়। তাহলে 3টা 0 যোগ করলে কটা 0 আসবে? একটা 0 আসবে। তো তাহলে তো আমাদের 0-এর জন্য নিতে হবে। কাকে কাকে নিলে 0 হয়? একটাকেও যদি না নেই তাহলে কিন্তু 0 হয়। তাহলে যেহেতু একটাকেও নেওয়ার প্রয়োজন নাই, তাহলে সবাইকে 0, আর সবগুলা 0 যোগ করলে কটা 0? একটা 0। তাহলে 0-এর জন্য ফলাফল আমরা এখানে কি পাইলাম? 0-এর জন্য কিন্তু আমরা এখানে ফলাফল পাবো কি? 0। 0-এর জন্য ফলাফল কি পাবো? 0 পাবো। অর্থাৎ এরকম করতে পারি আমরা এখানে, যেহেতু আমাদের একটার জন্য 3 বিট প্রয়োজন, তাহলে আমরা এখানে 3টা 0 ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, আশা করি বিষয়টি বোঝা গেছে। যেহেতু আমাদের অক্টাল থেকে বাইনারি 3 বিট, তার মানে একটা 0-এর জন্য আমরা কয়টা 3 বিট পাইলাম? 3টা বিট পাইলাম। অর্থাৎ এইভাবে তাহলে কোনো সংখ্যাকে নেওয়ার প্রয়োজন নাই 0-এর জন্য। তাহলে 3টা 0-এর জন্য 3টা 0 আমরা এখানে পাইলাম। আমরা ধরে নিতে পারি যে একটা 0-এর জন্য, যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি 3 বিট বের করতেছি, তাহলে একটা 0-এর জন্য 3টা 0 আমরা বিট এখানে পাই গেলাম। ওকে, এরপর আমরা যেটা কাজ করব 7। কাকে কাকে নিলে 7 হয়? 3টাকে যদি নেই তাহলে কিন্তু এখানে কত হয়? 7 হয়। তাহলে আমরা এখানে নিব কত? 1 1 1। এবার 2, তার মানে কি 0 1 0। এবার কি 5, কত এখানে? এখানে হলো 5। তাহলে 5-এর জন্য কত কত দরকার? 1 0 1 দরকার। কিন্তু আশা করি বিষয়টি বোঝা গেছে। এখন আমরা উত্তর লিখব। অতএব আমাদের কোশ্চেনটাকে ছিল 5 2 7 0.06 এবং নিচে কত? 8 ইজ ইকুয়াল টু
আমরা এখানে উত্তর হিসাবে নিতে পারি। প্রথম হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 0 1 0, তারপরে 1 1 1, তারপরে দশমিক দিতে লাগবে। অবশ্যই যেহেতু দশমিক আছে তাহলে দশমিক দিতে হবে, এবং পিছনে কি 0 0 0, তারপরে 1 1 0, ব্র্যাকেট, নিচে কত, ভিত্তি 2। তাহলে কিন্তু আমরা একটা অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেই নিয়মটি কিন্তু আমরা এখানে ক্লিয়ার হলাম। তো ভিউয়ার্স, যদি আমার আজকের ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে আর কথা না বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।